নমস্কার, আমি দীপঙ্কর। তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট। আজকের এই ভিডিওতে তোমরা দেখবে লেদার এমব্রসের জন্য যে জিঙ্ক প্লেটটা রেডি করতে হয় সেটা কিভাবে করতে হয় সেটাই এই ভিডিওতে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখানো হয়েছে। মোটামুটি 120 এগুলোকে ইমারি পেপার বলে, ঠিক আছে, ইমারি স্যান্ড পেপার। তো আমরা প্রথমে ক্রোনোলজিক্যালি যাব। আমরা 120 দিয়ে প্রথমে শুরু করছি, তারপরে যেটা বড় থাকবে ওরকম করতে করতে একদম এটাকে এই প্লেটটাতে। তাহলে প্রথমে ব্যাপারটা হচ্ছে আগে আমাদেরকে প্লেট মেকিং করতে হবে। প্লেট মেকিংয়ের প্রথম স্টেপ হচ্ছে প্লেটটাকে বাফ করতে হবে, ঠিক আছে। আমরা যখন লেদারে কাজ করি তখন লেদারকে আগে ওয়াশ করে লেদারকে কাজ করার আগে উপযুক্ত করতে হয়, তো ঠিক এরকমই এইটাকেও উপযুক্ত করতে হবে। তো উপযুক্তটা কি, বেসিক্যালি যখন অয়েল পিগমেন্ট থাকবে প্লেটের মধ্যে তাহলে ওই প্লেটটা, ওই স্পেসটা, ধরো এখানটা আমার একটা জায়গায় অয়েল করলো, এইটুকুন জায়গা কিন্তু বাইট হবে না। তখন অ্যাসিডে দিলে ওই অয়েল পিগমেন্ট থাকলে ওই জায়গাটা বাইট হবে না। তো আমরা কি করছি, আমরা প্রথমে সারফেসটাকে একদম স্মুথ, পুরো একদম ইভেন সারফেস করতে হবে। তো আমরা প্রথমে স্টার্ট করি, 120 নিলাম। আমরা সাইড ওয়াইজ ঘষছি প্রথমে, ঠিক আছে। একটা হেয়ার লাইনের একটা স্ক্র্যাচ পড়েছে, এগুলো দিয়ে গ্রেন তৈরি হচ্ছে প্লেটের মধ্যে প্রথমে। এবার আমরা প্লেটটাকে ঘুরিয়ে নেব, যে সাইডটা দিয়ে ধরো ডান দিক থেকে বাঁ দিকে গেছে, এবার উপর থেকে নিচে আসবে। আচ্ছা, এটা ঘষছি শুধু ওই উপরের তেলটা তোলার জন্য? পুরো সারফেসটাকে স্মুথ করব আমরা। এবার কি হবে, প্রথমে 120 দিয়ে শুরু করলাম, পেপারের দিকে যাব, এই সারফেসটাও ততটা স্মুথ হতে থাকবে। এটা প্রথমে আমরা স্ক্র্যাচ ফেললাম, আগে যেটা ছিল যতটা স্মুথ দেখেছিলাম, আমরা যখন লাস্ট প্লেটটাকে ছাড়বো তখন ওটার থেকেও ভালো স্মুথ হবে, পুরো একদম থেকেও ভালো স্মুথ থাকবে। হ্যাঁ, আয়নার মতো হয়ে যাবে, তুমি তোমার মুখ দেখতে পাবে ওর মধ্যে। এটা রিপিটেটিভ প্রসেস, কিন্তু এটাকে আমাদের করে যেতে হবে, ঠিক আছে। আজকে থেকে শুরু হলো ওয়ার্কশপ। আচ্ছা, কতদিন চলবে এই ওয়ার্কশপ? সোমবার পর্যন্ত। একটু সাইড করে কর, এরপরে আমিও তো বসবো এখানে। হ্যাঁ দাঁড়া, আমারটা নিয়ে 100 টাকা লেট ফাইন না, 100 টাকা। এই যে আমাকেও একটা জিঙ্ক প্লেট দেয়, আমিও কাজটা শুরু করি। পরে না, এক্ষুনি এক্ষুনি। আচ্ছা, যাদের স্যান্ডিং হয়ে গেছে তারা ব্রাশও করবে। এটাকে ঘষছিলাম তখন আমাদের হাতে যে কালচে ব্যাপারটা লেগেছে, এটাকে স্কাম বলে, কষ। তো এই স্কামটা আমরা প্লেটের থেকে তুলে, একটাই তুলে নেব, যে তুলোটায়
মানে ধরো এরকম হয়ে গেল যে তুলোটা কালো হয়ে যাবে, মানে কাজ করতে করতে পুরো তুলোটা কালো হয়ে গেল, তাহলে এই নয় যে তুলোটাকে আমরা ফেলে দেবো, একটা তুলো দিয়েই যতটা পারা যায় ক্লিন করতে হবে। ব্রাশও অ্যাপ্লাই করছি। ব্রাশও, আচ্ছা, তুলো দিয়ে করতে হচ্ছে। প্রথমে রাউন্ড মোশনে দিতে হবে, আচ্ছা, তারপরে এরকম একবারেই যাবে, একবারেই যাবে, ক্রসিং এ করতে হচ্ছে। বাহ, আর আমি এটা করছি, আমার এখনো ঘষা বাকি আছে। এটা কি দিয়ে করেছো, ওয়াটার কালার? জিঙ্ক প্লেটের উপর ব্ল্যাক জাপান লাগানো হচ্ছে, আর আমার কাজ এইটা, কাজ চলছে। সবার কাজ চলছে এখন। ব্ল্যাক জাপান শুকানোর পরে এইবার অ্যাসিডে বাইট করার পালা। তার জন্য অ্যাসিড প্রস্তুত করা হচ্ছে। তাই করিও না। কেন? আরে কিচ্ছু হবে না। এটা শুকিয়েছিল তোমাদের? শুকানোর আগে দিয়ে দিচ্ছ না তো? এটা শুকায়নি, যেটা পুরোটা লিক করছে। দেখো এটা কার? তিনটে একসাথে অ্যাসিডে বাইট হওয়ার পর এইবার ভালো করে ধুয়ে নিতে হবে। সকাল থেকে বলে বলে মাথা খেয়ে খেয়ে এবার তাড়াতাড়ি হয়ে গেল না, একটু মজা লাগছে এবার, না তো ওই ধরে সুন্দর। জিঙ্ক প্লেট রেডি হওয়ার পর লেদারটাকে হালকা ভিজিয়ে নিয়ে এবার প্রেস করা হবে। হয়ে গেছে, এবার বার করার পালা। কাজটা দেখা যাক কেমন হয়েছে। লেদার ভিজিয়ে তার উপরে এই জিঙ্ক প্লেটটা বসিয়েছিলাম, এবার ফাইনাল কাজ দেখা হবে। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। বোঝা যাচ্ছে কি?